প্রিয় ভিউয়ার্স, এগুলো রকমেলন সাম্মাম। তো 3 জাতের সাম্মাম করা হয়েছে বাংলাদেশে, 3টা ব্র্যান্ডের। একটা হচ্ছে কুন্দন, মেবি তাইওয়ানের। আর একটা ভ্যারাইটি হচ্ছে বিষপাতা কোম্পানির 2টা ভালো ভ্যারাইটি, একটা হচ্ছে জাম্বো আর একটা হচ্ছে মার্লিন। তো দেখা যাক যে কোন জাতের সব থেকে ভালো হয়। তো কুন্দন জাতটার যে সমস্যা হচ্ছে, এই জাতে কিন্তু প্রচুর থিপস এবং মাকড়ের আক্রমণ বেশি হয়। বিশেষ করে থিপস, এটা কোনোভাবেই কন্ট্রোল করা একদম কঠিন হয়ে পড়ছে। সেটা শুরু করছে। আর সেই সাথে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, ডালপনি। ডালটা কীভাবে রাখবেন, কোন জায়গা থেকে ফল সেট করবেন, এই যে যদি দেখাই এই গাছটা, এই গাছটা কিন্তু নিজে ডাল হয়েছে প্রায় 6 থেকে 7 পাতা পর্যন্ত, কিন্তু আমরা ডাল রাখবো না। এই যে ডালগুলো কেটে দেবেন, না হাত দিয়ে ভেঙে দেবেন। এর নিচে যে ডালগুলো আছে যেগুলো, এবং কাটার পর একটা ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, ছত্রাকনাশক। এভাবে হাত দিয়ে ভেঙে দিতে পারেন, না হয় কেটে দিতে পারেন, কারণ নিচে সাম্মামগুলো, রকমেলনগুলো অত বড় হয় না। এই জন্য 5-6 পাতা অলরেডি, কিন্তু ওই গাছগুলো কিন্তু সাম্মাম অলরেডি সেট হয়ে গেছে কিছু কিছু গাছে, এবং এগুলি পরে সেট করা হয়েছে। এবার কিন্তু রকমেলন সাম্মাম চাষ করে খুবই কঠিন হয়ে পড়ছে। এই যে যদি দেখাই, এই যে কিন্তু এটা থিপস পোকার আক্রমণ ঘটে গেছে। থিপস প্লাস মাকড় দুটাই আছে। আবার অনেক অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আবার যে সময় রোদ ওঠে, হাই টেম্পারেচার। এবং আসলে এই ওয়েদারে কিন্তু যে কোনো ফসলই টিকায় রাখা কঠিন আর কি। তো বাড়তি যত্ন নেওয়া লাগে, কারণ কৃষিটা অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে। কেটে দেন, মাথায় কেটে দেন। হ্যাঁ কাটেন, মাথা কাটেন, মাথায় পুষ্টি টানবো না। মাথা না কাটলে তো আপনার এইগুলো গাছের ভিটামিন টেনে নেবে। তো আপনি ডালপালা যত কেটে রাখবেন, ওই পুষ্টিটা কিন্তু ওই রকমেলনের ভিতর দেয়। ওই যে একটা যে রকমেলন আছে, ওই রকমেলনের ভিতর ঢুকবে আর কি। কারণ ডাল যদি রাখেন, অতিরিক্ত ডাল রাখলে সেই ডালগুলোতে তো ভিটামিন খাবে, এবং পুরো পুষ্টি ঢোকাতে হবে রকমেলনে ঢোকালে রকমেলনটা অনেক বড় হবে। এরকম যেমন ওই সাইডে কিন্তু সেট হওয়া শুরু হয়ে গেছে, যদি দেখায় ওই যে রকমেলন এরকম। আর যদি ওই প্রান্তটা দেখায়, জুম করে কাছে নিয়ে আসে, দেখেন এই যে রকমেলন কিন্তু অলরেডি সেট হওয়া শুরু হয়ে গেছে। তো ওই যে আর একটা আছে, এরকমভাবে শুরু হয়ে গেছে অনেকটা। তো এখন যেটা করা লাগবে, এই থিপস পোকার জন্য 3 দিন পর পর স্প্রে করা লাগবে, কারণ 3 দিন পর পর স্প্রে না করলে এই গাছগুলো টিকানো অসম্ভব হয়ে যাবে। তো নর্মালি আমরা 1 সপ্তাহ পর পর স্প্রে করি। তো আগের যেটা স্প্রে দিতে, সেটা হচ্ছে যে স্প্রেটা করা হয়েছে সেটা হচ্ছে ডাইমেনশনের সাথে হচ্ছে কনফিডর। তো একটা স্প্রে দেব আগামীকাল, সেটা হচ্ছে ওবেরন দেব বায়ার কোম্পানির, এটা মাকড়ের জন্য। মুভেন্টো সাদামাছি জন্য, আর হচ্ছে সোলোমন বেটাতে সাইফোতেন। এখন একটা শক্তিশালী ডোজ দেওয়া লাগবে, কারণ গাছে কিন্তু রোগ জীবাণু চলে আসছে। তো আমি ওই সাইডটা যদি দেখাই, যে গাছগুলো আগে রোপণ করছি, সেখানে কিন্তু অলরেডি ফল কিন্তু সেট হওয়া শুরু হয়ে গেছে।
এবং 2-1 দিনের ভিতরে আগেই দরকার ছিল ফেরোমন ট্র্যাপগুলো দেওয়ার। ফেরোমন ট্র্যাপগুলো দিয়ে দেবো। তো কিছু ক্ষতি আপনাকে মেনে নেওয়া লাগবে। এই সম্মানটা কিন্তু ফেটে গেছে এই যে বৃষ্টির কারণে, কারণ 4-5 দিন ধরে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে। হাত দা ভেঙে দেন, যেগুলি কাছে না পারেন হাত দা ভাঙেন। তো যেটা দেখাই দিয়েছিলাম, এই যে একটা এখানে যদি ওই প্রান্ত দেখাই, তো ওই প্রান্তও কিন্তু সেট হয়েছে। এভাবে পাতার নিচে আছে প্রত্যেকটা গাছেই কিন্তু সেট হওয়া শুরু হয়েছে রোগ মিলন। দুই চার দিনের মধ্যে সেট হয়ে যাব। যেটা কিন্তু 2-3 দিন গেলে অনেকটা বড় হয়ে যাব। এখানে এখানে বেঁধাই দিলে সব থেকে ভালো হয়। যে এই প্রান্তে একটা আছে, এটাও এরকম ভাবে এই তারের সাথে বেঁধে দেওয়া লাগবে। তো কীভাবে বাঁধতে হয় পর্যায়ক্রমে ভিডিওগুলো দেব। এই যে এগুলোও কিন্তু 2-4 দিন পরে কিন্তু বেশ একটা বড় হয়ে যাবে। এই যে এখানে সেট হচ্ছে, এখানে একটা, তো অলরেডি কিন্তু সেট হওয়া শুরু হয়ে গেছে।